বন্ধুরা, আপনারা কি কখনো খেজুরের লাড্ডু খেয়েছেন? না খেয়ে থাকলে আজকেই আবার দেখে থাকুন কীভাবে লাড্ডু তৈরি করি। খেজুরের লাড্ডু খেতে অনেক মজা, ভীষণ মজা। কী কী উপকরণ দিয়েছি সবাই দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে কতগুলো খেজুর নিয়েছি। এখন এগুলো আমি পরিষ্কার করে নেবো। উপরের এইগুলো মানে সিল্কা থাকে, যেগুলো খোসা একটু মোটা থাকে, এটা থাকলে খেজুর খেতে ভালো লাগবে না, এই লাড্ডুটা খেতে ভালো লাগবে না। তো এগুলো আগে তুলে নিব ভালো করে। তুলে তারপর আমি এটা কিভাবে করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। আর সবাই শুরুতেই ভিডিও দেখা শুরু থেকে সবাই লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এটা আমি পরিষ্কার করবো। আর এটা একটু নরম, মানে খেজুর একবারে পেকে গেছে অনেক, মানে এতটা মিষ্টি, এত একবার মুখে দিলে আপনার একটা খেলে আর খেতে মন যাবে না, এতটা মিষ্টি এই খেজুর। এখানে আমি এই ইয়ের ভিতরে, লাড্ডুর ভিতরে কোনো চিনি মিনি কিছুই দেবো না, কারণ এটা যতটা মিষ্টি, আপনি একটা লাড্ডু যদি খান তাহলে আপনার মুখটা ফিরে যাবে আর খেতে মন চাইবো না, কারণ অনেক মিষ্টি খেজুর। আর এই খেজুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল এটা। তিনি খেজুর খেয়ে অনেক দিন জীবনযাপন করেছিলেন। তো এটা আমি পরিষ্কার করে নিব, ছিলকাটা পরিষ্কার করে হয়ে গেছে। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিলাম চুলায়। চুলাটা বন্ধ ছিল, অফ করে দিব এখন। চালু করে কড়াইটা গরম করে নেব, আগে দিয়ে দিয়েছি ঘিটা। আর এখানে দেখুন খেজুরটা আমি বের করে নিয়েছি, সিল্কা আর বিচিটা ফেলে দিয়েছি। তো এইভাবে সবগুলো করে নিতে হবে। প্যানটা গরম হয় নাই, গরম হলে ঘিটা গলে যাবে। তারপরে আমি কী দিই, কী কী উপকরণ দিই সবাই দেখতে থাকুন। তো এই যে এখানে আমি লাল আটা দিয়েছি, এটা দিয়ে আমি আটা দিয়ে আমি তৈরি করব। এটা ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। এটা যতটা ভাজবেন ততটা বেশি মজা হবে। এই ঘিয়ের সাথে আমি সব আটাগুলো ভালো করে ভেজে নেব। তো আমি অফ ক্যামেরা অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর হালকা মিষ্টিতে যদি একটু লবণ দেন তারপরে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, মানে খেতেটা ভীষণ মজা হয়। আমি ভালো করে মানে চুলা আঁচটা একবার কমিয়ে দিতে হবে, কমিয়ে আস্তে ধীরে ভাজতে হবে এভাবেই। তার এই লাড্ডুটা আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। তারপরে যে দেখুন আমি আস্তে ধীরে ভেজে নিতেছি, আর একটু ভাজবো। ভাজবো হলে তারপর অন্যান্য উপকরণ দিয়ে দেবো। আর এখানে ওই যে একটু দিয়ে দিলাম পাটালি, মানে এটা হচ্ছে বাদামের পাটালি। এটা কেনা পাওয়া যায় এখানে। তো বাদাম দিলে আর কি মজা হয় লাড্ডুর ভিতরে। তো এটা একটু গলতে সময় লাগবে, ওটা চকলেট মিশানো ওটার ভিতরে। আর এটা দিয়ে খেলে ওই পাটালি দেখুন শক্ত হয়ে রয়েছে, এটা একটু গরম, মানে একটু গরম হইলে পুরো গলে যাবে। তো যেহেতু এটা লাড্ডু বানাবো, সেহেতু এটা পাটালি একটু লাড্ডু গুঁড়ো গুঁড়ো, মানে বাদামটা একটু গুঁড়োই আছে এটার ভিতরে। তো এটা দিলেই ভালো হবে, সেই জন্য দিলাম। তারপরে এখানে আমি খেজুর যে বিটা বের করে রেখেছি, বিচিটিতে সেটা দিয়ে দিলাম খেজুরটা। এইটা দিয়ে এখন আটার সাথে ভালো করে মিক্স করে এটা নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজতে হবে একবারে, ওই ঘিয়ের সাথে আটার সাথে পুরো একটা মিক্স করে দিতে হবে, যাতে কোথাও দানা না থাকে। এটা এখন আস্তে ধীরে অফ ক্যামেরা ভালো করে ভেজে নেব আমি। তো এই যে দেখুন ভালো করে ভাজতেছি আমি। তারপরে এখানে একটু দিয়ে দিলাম মানে দুধ, ড্যানিশ। এই দুধটা দিলে একটু মানে একটু মজা হয়। যেহেতু এটা লাড্ডু তৈরি করবো, এখানে কোনো লিকুইড দুধ দেওয়া যাবে না, আপনার ইচ্ছা করে গুঁড়ো দুধ দিতে পারেন। তো আমি ওই ড্যানিশের দুধ, ঘন দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না যেহেতু লাড্ডু তৈরি করবো। তো এইভাবে ভালো করে সব ভেজে নেব আমি।
অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এটা চুলায় যতটা ভাজবেন মানে আমার কিন্তু দেখুন লেগে যাচ্ছে না প্যানে, একবারে ঘিয়ের সাথে ভাজা ভাজা হইতেছে। এটা সুন্দর ভাজা হলে অনেক দিন থাকবে, আর কম ভাজা হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলবো, এখন হয়ে গেছে। তো এই যে দেখুন এখন একটা প্লেটে ঠান্ডা করে নেব। প্লেটে ঢেলে, যেহেতু এটা অনেক গরম, এটা গরম গরম করা যাবে না, হালকা ঠান্ডা হলে কুসুম গরম থাকতে এটা লাড্ডুটা তৈরি করে নেব। আর যেহেতু এটা এখানে চিনি দিইনি, তাহলে এটা শক্ত হবে না কখনো। এটা যদি আপনি রাতেও বা এমনিও রাখেন ফ্রিজে, যে কোনো সময় আপনি লাড্ডু তৈরি করতে পারবেন। এটা সবসময় নরম থাকবে, শক্ত হবে না, যেহেতু এটা চিনি টিনি দেওয়া হয়নি। চিনি দিলে এটা ডোটা শক্ত হয়ে যায়, চিনি ঠান্ডা হয়ে গেলে। তো এই যে দেখুন একবার নরম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে, আর খেতে ভীষণ মজা। তো যারা এইভাবে তৈরি করে কোনো সময় খান নাই, তারাই বা একবার, তবে আপনারা তো পাকা খেজুর পাবেন না দেশে। তো বাংলাদেশে যাদের বাগান আছে খেজুরের, শুধু তারাই পারবে এটা, কারণ শক্ত খেজুর দিয়ে এটা হবে না। যেহেতু বাজারে বিক্রি হয় শক্ত, এটা নরম একবারে গাছ পাকা খেজুর লাগবে। তো ওইটা দিয়ে তৈরি করতে লাড্ডু ভালো হবে। তো যাদের গাছে খেজুর আছে, মানে পাকা খেজুর, একবার তারাই পারবেন এটি তৈরি করতে। আর খেজুর শুকিয়ে যেমন শক্ত করে ওরা বাজারে প্যাকেট করা হয়, ওখান থেকে মানুষ কিনে খায়। তো ওইটা তো হবে না, শক্তটাতে দিয়ে হবে না, নরমটা দিয়ে এটা তৈরি করতে হবে। তো এই যে দেখুন আমার কত সুন্দর হইতেছে লাড্ডুগুলো। এখানে তেল দিলে ভালো হইতো, তেল নাই, তেল দিলে এটা গ্রান আসে আর কি। তেল ছিল না আমার কাছে, তো উপর দিয়ে তেল দিলে অনেক মজা হবো। লাড্ডুতে তেল ছাড়া, লাড্ডু তো নারকেলের লাড্ডু, তারপর অন্যান্য লাড্ডুতে তেল দেওয়া হয় জানি, তো না থাকলে কিছু করার নাই। হাতের কাছে যা আছে সেটা দিয়ে তৈরি করলাম। তো আপনার কাছে হাতের কাছে থাকলে ওটাতে তৈরি করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নেব। তো এই যে দেখুন নরকমের সবগুলো তৈরি করে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। অনেক মজা লাড্ডু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।